প্রবাসে আসার প্রথম মাস থেকেই প্রতি মাসে আপনার জন্য 100 রিয়াল আলাদা করে রাখবেন। এটা আসার পরের মাস থেকে স্টার্ট করবেন। আপনি প্রবাসের মাটিতে যদি 2 বছর থাকেন, 24টা মাস, 24 মাসে 2400 রিয়াল আপনার আলাদা জমা হবে। আপনি যদি পারেন এটা প্রথম মাস থেকে স্টার্ট করবেন, আর যদি সম্ভব না হয় 6 মাস পর থেকে স্টার্ট করবেন, তাও যদি সম্ভব না হয় 1 বছর থেকে স্টার্ট করবেন। আর 100 রিয়াল যদি না পারেন, অন্তত পক্ষে 50 রিয়াল আপনি অবশ্যই জমা করবেন। বাড়িতে স্যালারি পাঠানোর পর আপনার খাওয়া খরচা সব কিছু বাদ দিয়ে প্রতি মাসে আপনি 50 রিয়াল করে আপনার কাছে আলাদা জমা করবেন। আপনি প্রথম যখন বিদেশ আসবেন তখন একটা ধার দেনা ঋণ টিন এটা সেটা থাকে। আপনি যখন বিদেশ কইরে এই যে ঋণ প্রাতি সব কিছু ঘর বাড়ি সব কিছু কইরে যখন দেশে যাইতে যাবেন, তখন আপনার জন্য ভালো টাকা দরকার পড়বে। আর আপনি যদি প্রথম থেকে বিদেশ আসার শুরু থেকে যদি প্রতি মাসে 100 রিয়াল করে রাখেন, 4 বছরে 4800 রিয়াল আপনার জমা হবে। 4 বছরে প্রত্যেক মাসে যদি আপনি শুরু থেকে জমা করতে পারবেন, এইটা আপনার ছুটি যাওয়ার সময় কি পরিমাণ কাজে দিবে, এটা যদি আপনি জমা করেন তারপরে বুঝবেন। আর যারা জমা করছে এটা তাদের থেকে অভিজ্ঞতা নেবেন। আর আপনি একটু ভাইবা দেখেন, আপনি যখন ছুটি যাবেন, ধরেন 4 বছর পর আপনি ছুটি যাবেন, 4 বছরে 4800 রিয়াল। তারপর যদি আপনি টাকা যদি 2, 4, 6 মাস, 7 মাস, 8 মাস বাড়িতে না পাঠান, তখন আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে। অতএব ছুটি যাওয়ার সময় এটা আপনার ভালো রকম কাজে দেবে। তো যারা প্রবাসে আসবেন, প্রথম মাস থেকেই চেষ্টা করবেন 100 রিয়াল প্রতি মাসে আলাদা করে রাখতে। আর 100 রিয়াল না পারলে প্রত্যেক মাসে 50 রিয়াল, অন্তত পক্ষে 50 রিয়াল এটা আপনি আলাদা আপনার কাছে জমা রাখবেন। এটা আপনার যাওয়ার সময় খুবই কাজে দেবে। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন যেন অন্যর কাজে আসে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।